সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা অনেকেই জানেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে, যার মাঠ পর্যায়ের প্রাথমিক বাছাই অনেক ক্ষেত্রে অনেক জেলায় হয়ে গেছে। আজ আমরা আলোচনা করব এমন 5টি সাধারণ ভুল, যে ভুলগুলোর কারণে আপনি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেও আপনার কাঙ্ক্ষিত চাকরিটি নাও পেতে পারেন। সুতরাং আর দেরি না করে চলুন শুরু করা যাক। সেই ভুলগুলো দেখে নেই যেগুলো করলে আপনি সোনার হরিণটি ধরতে পেরেও ধরতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক। নাম্বার 1, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে সঠিক তথ্য প্রদান করতে হবে। প্রদত্ত তথ্যাদি সম্পর্কে পুলিশের তদন্তে কিংবা পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি, চাকরিচ্যুত বা চাকরি হতে বরখাস্তকরণ সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয়ে কোনো কিছু গোপন রাখতে পারবেন না। একদম যেগুলো সত্য সেই তথ্যগুলোই আপনার সাবমিট করতে হবে। 2 নম্বরে দেখা যাচ্ছে, কোটায় আবেদন করলে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনের জন্য কোটার সনদ থাকতে হবে। কেননা নির্বাচিত প্রার্থীর ক্ষেত্রে পিতা মাতা, পিতামহ, পিতামহী, মাতামহ, মাতামহী এর অনুকূলে দাখিলকৃত প্রমাণসমূহ যাচাই তদন্তে সঠিক তথ্য পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহতি, চাকরিচ্যুতি, চাকরি হতে বরখাস্তকরণ সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আপনারা যারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেছেন তাদের কোটা সম্পর্কিত কোনো ভুল থাকা যাবে না। কোটা সম্পর্কিত কোনো ভুল তথ্য দিলে চাকরি হবার পরেও আপনাকে চাকরিচ্যুত করা হতে পারে এবং আপনার বিরুদ্ধে দেশে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। সুতরাং এই বিষয়ে খুবই সাবধান। এক্ষেত্রে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী কর্তৃক দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল প্রমাণিত হলে তা পুনরায় যাচাইয়ের সুযোগ থাকবে না। 3 নম্বরে রয়েছে, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ বা বিলম্বে প্রাপ্ত ভুল তথ্য কিংবা মিথ্যা তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত, নিয়োগকৃত, প্রশিক্ষণরত, চাকরিরত অর্থাৎ আপনি যে কোনো পর্যায়ে দাখিলকৃত তথ্য মিথ্যা, ভুল বা কোনো প্রকার প্রতারণা প্রমাণিত হলে নিয়োগে অযোগ্য বলে গণ্য হবেন এবং আপনাকে বহিষ্কার, চাকরিচ্যুত, বরখাস্তকরণ সহ আপনাকে অ্যারেস্ট করা হতে পারে। সে বিষয়টি এখানে বলা হয়েছে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন, কোনো প্রার্থী পুলিশ বাহিনীর বা অন্য কোনো নিয়মিত বাহিনী বা যে কোনো সরকারি বাহিনী হতে বহিষ্কৃত, চাকরিচ্যুত বা বরখাস্ত হয়ে থাকলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ ইতিপূর্বে আপনি যদি কোনো সরকারি বাহিনী থেকে বরখাস্তকৃত বা বহিষ্কৃত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদনের অযোগ্য বলে প্রাথমিকভাবে বিবেচিত হবেন। বন্ধুরা, এই 4টি ভুল করলে কিন্তু আপনি কোনোভাবেই আপনার স্বপ্নের চাকরিটি পাবেন না। সুতরাং আপনার স্বপ্ন যদি থাকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেওয়া এবং বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হওয়া, তাহলে আপনি অতি অবশ্যই এই 4টি বিষয় মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।